এবারে যাত্রায় ৩৪০টি দুর্ঘটনায় নিহত ৩৫২, আহত ৮৩৫ জন। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। বৈশাখী উৎসব ঘিরে পার্বত্য জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আজও বিক্ষোভ, দেশটির পণ্য বয়কটের আহ্বান। এটা নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে। বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল এবং নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫২ জন, আহতের সংখ্যা ৮৩৫। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, আগের ঈদের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা কমেছে ২.২৫%, ফলে কমেছে নিহত এবং আহতের সংখ্যাও। তবে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও জানান তিনি। তার পরামর্শ, এবছরের মতো সড়কে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকলে ভবিষ্যতেও কমে আসবে সড়ক দুর্ঘটনা। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। যাত্রী সাধারণ সংগঠিত না থাকায়, সচেতন এবং দায়িত্বশীল না হওয়ায় গণপরিবহন সংকটকে পুঁজি করে এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতে যে কোনো সময়ে রেকর্ড ভেঙেছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। কাল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা। বছরে ১৯,২৮,০০০ পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর এবং সময়ে। ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৩ই মে পর্যন্ত। এবারেও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা, আর শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। রমজান এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটির পর খুলেছে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিন উপস্থিতি কম হলেও ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান কাল থেকে শুরু হওয়া এসএসসি এবং সমমান পরীক্ষার কেন্দ্র হবে, সেসব প্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা ৪০ দিন ছুটির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে ও বন্ধুদের সান্নিধ্যে উচ্ছ্বসিত সবাই। রিইউনিয়নের মতো লাগছে এবং টিচারদের সাথে দেখা করেছি, শুভেচ্ছা বিনিময় করেছি, খুবই ভালো লাগছে। এখনো পর্যন্ত আমরা শতভাগ পাই নাই, হয়তো আমাদের 80 থেকে 85% হবে। তো আমাদেরকে থানা শিক্ষা অফিসার সাহেব, যিনি এটা বিতরণের দায়িত্বে আছেন, উনি বলছেন হয়তো এদের পরপরই খুললেই বাকিগুলো দিয়ে দেওয়া হবে। প্রথম দিন হওয়ায় সিলেট মহানগরীর বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেক ভালো লাগে, বন্ধুদের লগে দেখা হইছে, এখন আমরা পড়ালেখা করব। তবে বরিশালে উপস্থিতি ছিল সন্তোষজনক। খুলনার স্কুলগুলো ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে মুখরিত। চলছে একে অপরের সঙ্গে আনন্দ ও অনুভূতি প্রকাশ। এসএসসি পরীক্ষার জন্য যেসব স্কুল আবারও মাসখানেক বন্ধ থাকবে, খুশির মাঝেও তাদের মন কিছুটা খারাপ। আজকে ক্লাস হওয়ার পরে আবার একটানা ১.৫ মাসের জন্য আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অনেকদিন বন্ধুদের সাথে দেখা হবে না, আমরা আমাদের চেনা পরিচিত ক্লাসরুমে ফিরতে পারবো না, এই জন্য কিছুটা তো খারাপ লাগবেই। ছুটির শেষে প্রথম দিন হলেও রাজশাহীর বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। তবে যেসব প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হচ্ছে, সেগুলোতে ছুটি বাড়বে, যদিও পরীক্ষার ফাঁকে ক্লাস নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। সব ফ্রেন্ডদের সাথে ঈদের পরে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে।
ক্লাস চললে আর একটু ভালো লাগতো, এখন আবার ছুটি এসএসসির। স্যারদের সঙ্গে সকালে মত বিনিময় করেছি এবং স্যাররা আমাকে আশ্বস্ত করেছে যে অতিরিক্ত ক্লাস নিয়ে হলেও আমরা এটা পূর্ণ করব। গত 2 মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদের ছুটি। এর আগের দুদিনও সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত 27 ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে পাহাড়ে চলছে সাজ সাজ রব। উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, পাতা এবং চাংক্রান উৎসবকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা জড়ো হচ্ছেন মিলন মেলায়। রাঙামাটিতে সকালে বৈশাখী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের পৌরসভা চত্বরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাঙামাটি রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এই শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি বাঙালি। 12 এপ্রিল থেকে পাহাড়ে বর্ষবরণ উৎসব বৈশাখী শুরু হবে। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, একজন মানুষ হিসেবে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আজও তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলি বর্বরতার শেষ নেই। তাদের এই নৃশংসতার বিরুদ্ধেই প্রতিবাদ বিশ্বজুড়ে। বিক্ষুব্ধ বাংলাদেশও। প্রতিদিনই বিক্ষোভ, প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ মিছিল। এরই ধারাবাহিকতায় বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে আমরা দেখছি এই পশ্চিমারা পিস প্রসেস, সিজফায়ার, হিউম্যানিটেরিয়ান পজ এর নাম দিয়ে জেনোসাইড কভার আপ করছে। ট্রাই টু কানেক্ট উইথ দি ইয়াং পিপল অফ দি মিডল ইস্ট। তাদেরকে অ্যাক্টিভেট করলেই সমস্যার সমাধান হবে। তারা যতক্ষণ না মিডল ইস্টে ডেমোক্রেসি না আনবে ততক্ষণ প্যালেস্তাইনিদের স্বাধীনতা আশা করতে পারি না আমরা। এ সময় তারা শিশু হত্যার প্রতিবাদ জানান। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। এ সময় তাদের সামনে ছিল ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ শিশুদের প্রতীকী মরদেহ। ইসরায়েল হচ্ছে কালকে আপনার উপর হবে, আজকে আরাকানে হচ্ছে কালকে আপনার উপর হবে, আজকে মহারাষ্ট্র হচ্ছে কালকে ঢাকায় হবে। আমরা 15 বছর দেখেছি হিন্দুত্ববাদের জিঞ্জির কিভাবে আমাদের আটকে রেখেছিল। প্রোটেস্ট করে কোনো লাভ হবে না বা হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখেছি এই জেনোসাইডটা অনেক আগে থেকে হয়ে আসতেছে, বাট আমরা এতদিন এটা সম্পর্কে জানতাম না। কেন জেনেছি? সব প্রোটেস্টের মাধ্যমে জেনেছি। ছোট ছোট শিশুদের কি অপরাধ? তাদেরকে কেন টেরোরিস্ট বলা হচ্ছে? তারা তো টেরোরিস্ট না, তাদেরকে মারা হচ্ছে বলে তারা প্রোটেস্ট করতেছে। সেটাকে তো টেরোরিজম বলা যায় না। আমরা শুধু চাই ফিলিস্তিন মুক্ত হোক। বিক্ষোভ শেষে নেতানিয়াহুর পুষ্পোত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাড্ডা ইউলুপ ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। এদিন কুষ্টিয়ার মেহেরপুর, নাটোর, সাতক্ষীরা, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েল বিরোধী মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে, যেখানে শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরের সময় হলো একটি বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে বিএসএফ এর পিটুনিতে যুবকের মৃত্যু। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর পিটুনিতে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
গতকাল সন্ধ্যায় উপজেলার সোজামুড়া সীমান্তের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মুন্না ক্ষেতের ফসল দেখতে সোজামুড়া সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। সেখান থেকে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। গুরুতর আহত মুন্নাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে নিহত মুন্নার পরিবার। বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে বিলুপ্তপ্রায় প্রাণী পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করে তিনি এই কথা জানান। এ সময় সাফারি পার্কের অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই উপদেষ্টা। তিনি জানান, প্রাথমিকভাবে সাফারি পার্কের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে পালন করা হয়নি। আর এরকম দুর্লভ প্রাণী হারিয়ে গেলে আপনি 14 দিন পরে মামলা দায়ের করে অনুসন্ধান শুরু করলে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। এবং আমাদের এখানে যে একটা সংগঠিত অপরাধী চক্র আছে, এটা কিন্তু প্রমাণিত এই জন্যই যে বাংলাদেশকে ট্রানজিট ধরেই অনেক দেশে পাচার হয়। বাংলাদেশের জন্য আসে না, কিন্তু বাংলাদেশকে ট্রানজিট ধরেই পাচার হয়। কাজে এখানে সেই সংঘবদ্ধ অপরাধী দলকে কি করে খোঁজা যায় সেটাও কিন্তু আজকে আমি সবার সাথে আলোচনা করে বুঝব। ঝিনাইদহের সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সেতুটি ঝিনাইদহের শৈলকুপা এবং হরিণাকুণ্ড উপজেলাকে যুক্ত করেছে। বেলা 11টায় ঝিনাইদহের চরপাড়া এবং মাইলমারি গ্রামের লোকজন মানববন্ধনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ডাক্তার শামসুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন সহ আরও অনেকেই। তারা বলেন, 1990 সালে সেতুটি নির্মাণ করা হয়, কিন্তু তারপর থেকে দীর্ঘদিন ধরেই সেতুর সংযোগ সড়কটি বেহাল দশায় পড়ে আছে। প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে হাটের দিন জনসাধারণের ভোগান্তি আরও বেড়ে যায়। শিক্ষার্থী সহ জনসাধারণের ভোগান্তি কমাতে তারা দ্রুত সংযোগ সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। নিচ্ছি আরও একবার বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। রাঙামাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদের। গুণগত মান ভালো হওয়ায় এখানকার হলুদের চাহিদা রয়েছে দেশ জুড়ে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বাজারে শুকনো হলুদ বিক্রি শুরু হয়। এপ্রিল পর্যন্ত বাজারগুলোতে হলুদ বিক্রি জমজমাট থাকে। স্থানীয় ব্যবসায়ী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা বাজারগুলো থেকে হলুদ কিনে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। কুতুকছড়ি, ননিয়ারচর, কাউখালী এবং বাঘাইছড়ি সহ জেলার বিভিন্ন বাজারে প্রতি হাটের দিন 10 থেকে 40 মেট্রিক টন পর্যন্ত বিক্রি হয় শুকনো হলুদ। রং এবং মান ভালো হওয়ায় দেশের মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দের তালিকায় রয়েছে এই জেলার হলুদ। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2300 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। ঠাকুরগাঁওয়ে খামখেয়ালি আর বৈচিত্র্যময়তা ভর করেছে প্রকৃতির মাঝে। ভোরে শিশিরময় কুয়াশা, দুপুরে তীব্র তাপ এবং সন্ধ্যা নামলেই শীতল হাওয়া। জলবায়ু পরিবর্তন আর দূষণে আচরণ বদলেছে প্রকৃতি, চরিত্র হারিয়েছে বসন্ত। এর ফলে স্বাস্থ্য এবং কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদ, সকাল থেকে দুপুর পর্যন্ত তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে ভোর আর রাতের বেলা ঠাকুরগাঁয়ের প্রকৃতিতে যেন ভিন্ন আয়োজন। দিনের বেলা চৈত্র মাসে প্রখর রোদ থাকলেও রাতে নামে পৌষের শীত। সকাল থেকে থাকে ঘন কুয়াশায়, সন্ধ্যা নামলেই চারদিকে শীতল হাওয়া। শীতের কাপড় ছাড়া চালানো যায় না মোটরসাইকেল। রাতে ঘুমাতে হয় কাঁথা কম্বল গায়ে দিয়ে। প্রকৃতির এমন ভিন্নতায় বেগতিক জীবনযাপন। বোঝা যায় না কোনো, সকালবেলা কুয়াশা আর সারা দিনের রোদ, খুব গরমের ঠান্ডা থাকা যায় না। রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা করে, আসলে আবহাওয়াটা বুঝতে পারতেছি না আমরা। অনেক শীত, আবার যখন আমি দুপুরে বের হই তখন অনেক গরম,
আর রাতে ঠান্ডা থাকা যাচ্ছে না, গাড়ি চালালে আমরা থাকতে পারতেছি না। আর দিনে তো গরম করতেছে, দিনে তো গিয়ে আর ঠান্ডা লাগে না, কাজকাম খুব ব্যাঘাত ঘটে আর কি। এমন আবহাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে কৃষিতে। রয়েছে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকিও। কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, আম এবং ফল গাছের ক্ষেত্রে কৃষক ভাইদেরকে এখানে যেহেতু ছত্রাকজনিত রোগের আক্রমণ ঘটতে পারে, এই জন্য আমরা কার্বাইডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2 মিলিগ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করতে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। বছরের এই সময়টাতে আমাদের কিছু ভাইরাল যে ইনফ্লুয়েঞ্জার যে কিছু স্ট্রেইন আছে এগুলো খুব সক্রিয় থাকে। গত প্রায় 1 সপ্তাহ ধরে সর্বনিম্ন 16 থেকে 18 ডিগ্রি ও সর্বোচ্চ 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। বাতাসের আর্দ্রতা কমায় আর ধূলিকণা বেড়ে যাওয়ায় প্রকৃতির এমন আচরণ বলে মনে করছে আবহাওয়া অফিস। পরিবেশে ডাস্টের পরিমাণটা বেশি হয়ে গেছে, জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ বাতাসের আর্দ্রতাটাও অনেকটা কমে গেছে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরো একবার। ঈদযাত্রায় সারা দেশে 340টি দুর্ঘটনায় নিহত 352, আহত 835 জন। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। বৈশাখী উৎসব ঘিরে পার্বত্য জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আজও বিক্ষোভ, দেশটির পণ্য বয়কটের আহ্বান। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে বিএসএফ এর পিটুনিতে যুবকের মৃত্যু। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।